প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনব। আপু কেমন আছেন? আপনার নাম কি? শাবানা। তো শাবানা আপা, ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আইছিলাম ভাই, যে একটা মনের মতন মানুষের জন্য ভাই। আমার বাবা নাই, মা আছে অসুস্থ, ছোট একটা ভাই আছে, মাদ্রাসা পড়ালেখা করে নিজে রাত জোগালে কাজ করি। অনেক কষ্টে আমার জীবনযাপন হইতেছে ভাই। বিয়ের বয়সও হয়েছে, তার কিনারে মানুষও অনেক খোটা দেয় যে তোমার আম্মু তোমার বিয়ে দেয় না, এটা করে না, ওইটা করে না। অনেক কষ্ট করে মানুষের কথাবার্তা সহ্য না করতে পারি প্রতিবেদন আইছি। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাইয়া, বিয়ে শাদী হয় না। অনেক মানুষ অনেক আশা ভরসা দিয়েছে ভাই, কিন্তু হয় না। কেন হয় না? দেখতে তো মাশাআল্লাহ খারাপ না। ভাই মাশাআল্লাহ খারাপ না হলে কি হলো? যার দুনিয়া টাকা পয়সা নাই, গরিব মানুষের ভাই এই দুনিয়াটা অনেক কঠিন চলার জন্য। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা মা কেউ নাই? না ভাই, আমার আব্বু নাই, মা আছে। আমার আম্মু তো ভাই কোনো কাজকর্ম করতে পারে না ভাইয়া। আমি আগে এরকম ছিলাম না, আমার একটা সেলাই মেশিন ছিল, একটা ছোটোখাটো দোকান ছিল। তো থাকলে কী হবে ভাই? আমার আম্মু স্ট্রোক করছিল, ওগুলো বিক্রি করে চিকিৎসা করাইছে। এখনও বর্তমানে চিকিৎসার উপরেই থাকে। অনেক কষ্টে আছে ভাই, পেটের খাবারই জোগাড় করতে পারি না। রাত জোগালি কাজ একদিন পাইলে 5 দিন পাই না, অনেক কষ্টেই আছে। আচ্ছা আচ্ছা। তো রাত জোগাড়ের কাজ করেনি, মেয়ে মানুষ, রাত জোগাড়ের কাজ অনেক কষ্টের না? অনেক কষ্ট হলে কী হলো ভাই? এই জন্যই তো আইছিলাম যে কোনো বাংলাদেশি কি প্রবাসী কোনো ভাই যদি দয়া করে, আমি পার্লারের কাজও জানি ভাই, যদি কেউ আমার একটা ভবিষ্যৎ বইরে দেয়, তা আমি এতটুকুই বলতে পারি ভাই, স্যার যদি সে ইয়ংও হয় কি বুড়াও হয়, আমার তাতেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে ইনশাল্লাহ তার সেবা যত্ন করে আমার যতটুকু সাহায্য করবে তারা দিয়ে আমি চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো আপনার কখনো বিয়ের প্রস্তাব আসেনি? হ্যাঁ ভাই, অনেক জায়গা থেকেই আসে। এই হয় না 2 লাখ কেন? টাকা চায়, একটা মোটরসাইকেল চায়, নাহলে বিদেশ যাইতে চায়। তো ভাই আমার তো আর অত টাকা নেই, কারণ আমি তো কোনো কোটিপতির মেয়ে না ভাই। আমি দিন আনি দিন খাই ভাই, আমার এটা কেমনে হবে ভাই? আচ্ছা আচ্ছা। হয়তো কি সঞ্চয় করলে হয়তো এখন বিয়ের সময় খরচ করতে পারতেন, বা আপনার বাবা যদি থাকতো তাহলে হয়তো তাইলে আমার খরচ বাবা করতে হয়তো পারতেন। খরচ করতে পারতো, কারণ আমার তো বাবাও নাকি বড় একটা ভাইও নাই যে আমার ইনকাম করে কেউ দিবে। আচ্ছা ভাই এই যে একদিন কাজ পাই, 5 দিন পাই না, এই যে 3 মাসের ঘর ভাড়া আটকে গেছে, দোকান বাকি আটকে গেছে, আম্মুটা অসুস্থ, কি করতে বলেন বলেন? আচ্ছা। তো আপনার সাথে কি যোগাযোগ করবেন? ভাই যোগাযোগ করবে, এই যে আমার একটা ফোন আছে ভাই। এই ফোন জি। ক্যামেরা আছে? হ্যাঁ ভাই, এই যে ক্যামেরা পিছনে আছে না, আইফোনের ক্যামেরা। আচ্ছা আচ্ছা, এটা আইফোন না? জি ভাইয়া। আচ্ছা, এটা আপনার গরিবের আইফোন হ্যাঁ নাকি? ভাই, আমার জন্য এইটাই আইফোন ভাই। আচ্ছা। তো এটাতে আপনার সাথে ফোন দিলে কথা বলতে পারবেন না? হ্যাঁ ভাইয়া, কথা বলতে পারবো। যদি কোনো ভাই বলে যে না তোমার আমি সরাসরি দেখতে চাই, কথাবার্তা বলতে চাই, যদি কেউ আমার একটা বড় ফোন কিনে দেয়। আমার তো আর আগে পিছিয়ে কেউ নেই, আমার আম্মুটা অসুস্থ, ছোটো ভাইটা মাদ্রাসায় থাকে, তার সঙ্গে আমি দিনটা 24 ঘন্টা মন খুলে কথা বলতে পারবো। আচ্ছা। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? ভাই যে যোগাযোগ করবো, আমার এই যে বললাম না একটা ফোন আছে। নাম্বারটা বলেন। ভাই নাম্বারটা হচ্ছে 0171 44 67 998। আরেকবার বলেন। 0171 44 67 998। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। সালাম।